এই বাচ্চালন 100, বেকালন 100, এই যে বাচ্চালন শীতের কাপড় মাত্র 100, সিরা বাড়িলা আমার ভালো বাড়িলা আপনার, এই যে এই দেখালন 100, বাচ্চালন 100, এই যে শীতের কাপড় 100। না এমন করে আর ঠেলতে ঠেলতে নিজে পাওয়া যায়, নিজেই ঠেলি নিজেই বেশি নিজেই ডাকি, এগুলো হয়। একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে তাও নয় হয়, হ্যাঁ, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টও তাইতাছে না, শালার মাথায় নষ্ট করছে দিল, কত বেলা হয়ে গেল গা, এখন বন্ধু আমার অ্যাসিস্ট্যান্ট আর খবর নাই। আমি কি একে একে এগুলো সব কিছু করতে পারি? ও ডাক দিব, একটু ধাক্কা দিব, তারপরে একটু বেচা দিব, তা না বলে যায় রয়েছে আল্লাহ জানে। না আশা করছি বাপরে বাপ, শীতের দিনে কাঁপতে কাঁপতে আমার অবস্থা শেষ, ভালো করে মেকআপ করতে পারি নাই, একটু মেকআপ করে নিন। এই রাখ তোর মেকআপ, হ্যাঁ তোরে আমি আবার কইছি কখন, আর এখন বেলা করে আর দুপুরে হইতাছে, তুই এখন আইছ, এখন মানছি কি শীতের কাপড় কিনা কি করবো, ঘুরা রান্না করবো? কেন উস্তাদ, আমার সারা কি বউনি করতে পারেন নাই নাকি? হ্যাঁ বউনি তো করবার পারি নাই। আরে শোন, আমি যখন নতুন নতুন ব্যবসা দিলাম আর 3-4 মাস আগে, আমার মানুষ কইছে যে একটা সুন্দর দেখা মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখো, ঠিক আছে, ওটা রাখলে তোমার ব্যবসা কিনা একদম মনে করো যে বেচা কিনা সেই হবো, একদম লালে লাল, বুঝছস কি, ব্যবসা একদম পুরো লাল বাতি জ্বলবো। আসলে লাল বাতি জ্বলে গেছে গা। কেন উস্তাদ, আমার আনার পর থেকে কি আপনার লাভ হয় নাই? হ্যাঁ লাভ তো হয়েছেই, লাভ হয়েছে না, লাভের ঠেলায় তো ব্যবসা লাল বাতি চলছে, এমন লাভ হয়েছে যে এখন পর্যন্ত বউ নিয়ে করতে পারি নাই। ও এটা নিয়ে আপনি ভাবতেছেন? আরে এটা কোনো সমস্যা হলো নাকি? দাঁড়ান, আপনার সমস্যা আমি 1 মিনিটের ভিতরে ঠিক করে দিতেছি। কেমনে? কেমনে আবার? দাঁড়ান। হ্যাঁ এটা সুন্দরই আছে, এটা মানে মানাবো, শীতও লাগতেছে। এই। কেন সস্তাত মানাইছে না? এর দিন নিলি গা? নিলাম কি মানে বর্ণি করে দিলাম আপনার। বউনি করে দিবি মানে তুই কি আমার টাকা দিছস? ইয়াল্লা, আপনার আমি টাকা দেবো কেন? আপনি আমার বেতন দেন না, সেখান থেকে কাইটা দিবেন। আর তাছাড়া চাদরটা আমার মানাইছেও, সুন্দরও লাগতেছে, আর আমার গরমও লাগতেছে, শীত লাগতেছিল তখন। হেৎ, আমার তো এই বাকির মধ্যেই বানালি, তার মানে আজকে সারাদিন আমার বাকিতেই যাবো। ওই যে এখন ডাক দে, ধাক্কা দে। ওস্তাদ আমি তো ডাক দিতে পারবো না। ডাক দিতে না পারলে 100 করে খেল, ডাক দে। ওস্তাদ আমার তো মেকআপ শেষ আরে হয়ে ধাক্কা দে। হ্যাঁ এই দেখ খেলন, 100 ব্যান্ডের মাল, 100 দামি জ্যাকেট, 100 বাচ্চালন, 100 শীতের কাপড়, 100 এই দেখ খেলন, 100 বাচ্চালন, 100 ব্যান্ডের মাল, 100 শীতের কাপড়, 100 দামি জ্যাকেট, 100 বাচ্চালন, 100 ব্যান্ডের মাল, 100 শীতের কাপড়। ওস্তাদ ব্রেক ব্রেক ব্রেক। কি হলো আবার? ওস্তাদ এই দেখেন আরে আমার মুখটা কেমন দেখা যেতেছে, আমি তো সম্পূর্ণ মেকআপ করতেই পারি নাই আপনার জন্য। যাই হোক ওস্তাদ, আমি তাহলে এখন আসি, আমি মেকআপ টেকআপ করে তারপরে আবার আসতেছি। মানে এই তুই কি করছিস এগুলা? এখন যে তুই যাস গা, আমার বেঁচে কি নেবো? ওস্তাদ এখন যদি আমি এখানে থাকি, হ্যাঁ। আমার এই চেহারা দেখে কি আপনার দোকানে কাস্টমার আসবো? আসবো না। সুন্দর করে সাজুগুজু করলে সে না আসবো? আরে তা না বুঝলাম, কিন্তু তুই সাজুগুজু করে যাবি না, এবার আইতাস আবার যাবি গা, আবার কখন না কখন যাবি, আমি তোর বুঝতেছি না জিনিসটা। ওস্তাদ আজকে একটু দেরি হয়েছে, আর একটু দেরি করি। যাই হোক। আরে ওই আরে কথা দেখছো, এবার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসলে মরলাম আমি। এখন কি করি আমি? এখন আমি গিয়া গাইডাই গামে গাই না করার আই দেখ খেলন 100, বাচ্চালন 100, ব্যানের মাল 100, দামি জ্যাকেট 100, এই দেখ খেলন 100। কি ব্যাপার ভাই, আবার নাকি দিছেন কেন? আর দোগুলো ফেল করে হ্যাঁ ভাই নিয়েছেন জ্যাকেট নিয়েছি, পুরান জ্যাকেট। খাতা মাতা নেন নাই, টানা খাতা নেন নাই। তোর মেতারা খাটান দিয়ে আমাকে নিয়ে ভালো ভালো কম্বল আছে, জ্যাকেট আছে, সবই আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে, সব আছে, ঠিক আছে। এদিকে আহেন, হ্যাঁ? যাই নেবেন নাকি 100? যাই নেন 100। এই যে দেখেন ভালো ভালো জ্যাকেট আছে, আর কোন কি তাই নাকি? এই দেখেন মেয়াগর জ্যাকেট আছে, হ্যাঁ ঠিক আছে। এই বানরের জায়গা। এই যার একটা আছে দেখেন, শাল আছে, এটা স্টাইলিশ শার্ট। আমার মনে হয় এয়ারপোর্ট থেকে খুলে নিয়েছেন নাকি? তোর মেয়ে কোটা নিয়ে আমাকে নিয়ে গেছে, সব ইনপুট করা ভাই আছে। শুনেন, আমার একটা কথা আছে। কি? আমি জানো কি জানার গান খেলেন না, পয়সা 100, হ্যাঁ ওই গানটা ধরেন আমার। হেই মেয়া, আমি ওই গান ধর্ম কিনি আবার, আমার এতে লাভ কি? লাভ আছে, ওই গানটা যদি ধরেন হুম তাহলে মনে করেন আমার বাপরা ঝোঁকে ঝোঁকে নাচমু, আর মনে করেন পরে জ্যাকেট কিনে নিয়ে যাবো। তাই হ্যাঁ আজ রিহার্সাল শুরু করলাম। হ্যাঁ। ওই দেখ খেলন 100, বাচ্চালন 100, আরো জোরে 100, ব্যানের মাল 100, দেখ খেলন 100, দামি জ্যাকেট 100, যাই নেবেন 100, আরো জোরে 100, প্যান্ট নিলেও 100, জ্যাকেট নিলেও 100, এই জোরে বলেন 20 টাকা। দিলেন তো মনে করেন যে মনটা নষ্ট করে 20টা মানে আমার তো 20টা কিনা হবে না, 95 টাকার কিনা 5টা লাভ এমনি করে দেই। হ্যাঁ? হ্যাঁ এনে কি 5 হাজার জ্যাকেট আছে?
কি কয়টা আর 5,000 টাকা দরকার আছে 5,000 টাকার জ্যাকেটও আমি 100 টাকা দিই তাই নাকি আপনি দেখেন যেটা বাইচা নেন খারাপ জায়গা করে দেখে আর নিতেছি এইটা কি রে বাবা খোলা বলে না হিরে রে দেড় বাবা মনে পড়ছে না আরে ভাই আরে কি কথা ওটা তো ওইটা পড়ে না তাহলে কি বাবা এটা কি দেড় পড়ছে না বাবা আরে ওরা ভাই করলেন কি নিগা এইটা দেখি বাবা এটা মনে হচ্ছে ঝোরা ঢুকবি না টানা ঢুকবি দেখি চশমা নাই যে ওকে দেয় নাকি আরে ভাই এই কি কথা কি ভাই এই টাইডা করেছে বুঝছেন কি এই টাইডা আমার নেন না বুঝছেন আরে ভাই এই দেই এটা ভাই করলেন কেন ভাই শুনেন শুনেন আরে ভাই তাই তো আমরা মানে পালা বাতর ভাই এটা লোকে হাতত মিয়া দেন না গাতা গাতা যত সব এটা ভাই করছেন কি নিয়ান নে এটা বেচা যাব না টাইডা আমার খুবই দরকার আরে ভাই আপনি বুঝবেন না এটা বেচা যাব না ওটা 10,000 টাকা দিলো বেচা আর কি ভাই করবে হ্যাঁ আরে এটা তুমি নিয়ে কি করবা এটা কি আসলে টুপি নাই ভাই ভাই হ্যাঁ ভাই এটা টুপি ভাই এটা নতুন স্টাইল টুপি নতুন স্টাইলে আমেরিকান খেলছেন নাকি হ্যাঁ ভাই ওটা তুলেন না তো আমি হ্যাঁ আরে বাবা ভাই না রাইগা দেন সেই নাম না নিয়ে হারবেন না বুঝেন না কি নিয়ে এই নাম নেবেন নিয়ে না আপনারা বুঝেন হ্যাঁ আচ্ছা পোলাই যাবো তো নিবো এটা পোলাই বলে যে মনে করো টুপি পরে ওই যে ইয়ে যাবো নাম কি পোলাই বলে এই টুপি পরে যাবো কক্সবাজার যাবো বলে পোলাই এটা পরে সর্বনাশ আচ্ছা আচ্ছা ভাই নেন ভাই নেন আর কি নেবেন নেন আর জ্যাকেট দেন ভালো থেকে এই যে জ্যাকেট আছে দেন ভালো ভালো জ্যাকেট আছে জিন্সের জ্যাকেট দেন দেড়া হ্যাঁ এই যে দেখেন এই যে মর্দা জ্যাকেট এই যে জ্যাকেট দেখছেন কি মর্দা জ্যাকেট দেন মর্দা জ্যাকেট এই যে মোটা জ্যাকেট আর আছে এই যেটা ভালো আছে হ্যাঁ এটাও নেন এটা 100 যাই নেন 100 আচ্ছা এটা নিলাম আর দেন আর নেবেন হ্যাঁ দেন আপনি নিয়ে নেবেন এই দামের পোলা নিয়ে নেবেন এটা না দেন এই যে এটা ওর মাপে হবো দাও না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কি নেবেন হ্যাঁ না করে তুমি ভাই 300 দেন আরে ভাই কি না এগুলো করলে 95 টাকা করে দেন 200 টাকা রাখেন ভাই ফের মিয়া 200 টাকা রাখা যাবে না বুঝেন না কি নিয়ে আর 20 টাকা রাখেন না ভাই ভাগতি নাই ধরেন 300 রাখলাম ঠিক আছে ভাই আয়ন দিলা আবার হ্যাঁ আচ্ছা ভাই লাইগা আচ্ছা দেন ওই দেখ খেলন নিলে ভালো হইতো ওই বাইক চালান 100 বাইক চালান 100 ব্যানের মাল 100 শীতের কাপড় 100 শীতের কাপড় 100 বাইক চালান 100 শীতের কাপড় 100 আহা কইতাছি আরে দাদি থামো কেসে ছাইরা দাও না দাদুরে কি এর লাগা ছেড়ে দিমু এই বানরে আমি ছাড়মু বানর মরুক এই যে বানছিরা আসু গলার মধ্যে শিখবে মরুক এই শীত নামে গেছে গা এই শীতের মধ্যে আমার একটা চাদর জ্যাকেট কোনো কিছু কিনা দেয় নাই আচ্ছা আমারও যদি না দিক তোর তো কিনা দেওয়া দরকার হ্যাঁ দাদি আবার এই কথা তুমি ঠিক কইছো আচ্ছা দাদা শীত পড়ছে তুমি আমাকে সোয়েটার কিনা দিবা আবার দাদিরে চাদর কিনা দিবা তা না নিজেও শীতে কাঁপে আমাকেও শীতে কাঁপায় এত হাসিটাকে আরে থামো শুনো মিম আসল কথা হইছে তখন যে 2 বছর আগে যে কাপড় চোপড় গুলা কিনে দিছিলাম তোর জ্যাকেট কিনে দিছিলাম তোর দাদুর চাদর আইনা দিছি সোয়েটার আইনা দিছি তাহলে এই জিনিসগুলো তো রইছে এবার ওই জিনিসগুলো ব্যবহার করলে কি হবো সমস্যাটা কোনে ওরে হারাম দাদা স্বামী রে হাত কি কবে মন চাইছে ওই 2 বছর আগে কিনা যেগুলো পুরা পুরা একবার কালা কুচকুচ হয়ে গেছে দিছি ফালাইয়া ওই নেলে আমরা বাড়ির ডকে গাই দেয় হ্যাঁ কুকুরে পড়তাছে ওই স্কুটার চাদর এগুলো আমরা পরমু আচ্ছা বুঝছি কুকুরে পড়তাছে ওইটা ভালো ও একটা কাজের কাজ হইছে আর নাতনিরে না ওই একটা কিনে দেন যায় কিন্তু তোমার এই হাতের মতো শরীরে তুমি এখন শীতের কাপড় দিয়ে কি করবে আমি এই চিন্তাই তো পাচ্ছি না কি কইলা তুমি কি কইলা আমার শরীর হাতির মতন আমি হাতি তার মানে তুমি আমার অপমান করলা ওই তোর সংসারই করব না তোর আমি তারা দিবাই পুরো বাজে আমার বাবার বাড়ি ফোন দিব এখন আমার আত্মীয় স্বজন পাইছে আছে সবাই মারে না দাদি কুল 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 কুলের কুসাটা কুল একটু শান্ত হও দাদা কিনা দিব চাদর কিনা দিবা না এই যখন নিয়ে যাবো কিন্তু গলার দড়ি আগে খুলো মানে ছাগলের মতো রাখছো সত্যি কইতাছাও চাদর তুমি কিনা দিবে শুনো আর দিব না যদি আমার হাত দিব ওই দিনকে আমি তোমার সংসার থেকে যাবো গা হেড়েই তো দাদি কি হাতে না নাকি না না তুমি তো মনে করো না যে সাইমা ছিলে তখন তোমার শীতের কাপড় টাপড় কিনে দিতাম আমি দিছি না দিছই কিন্তু এখন এই যে দেখো না খাইতে খাইতে
মনে করো যে আল্লাহর রহমতে হাতির মতো হয়ে গেছো তুমি। এই জন্য আমার শীতের কাপড় আর খুঁজে পাইতেছে না মোটাটা। মনে হয় পাওয়া যাবে না, তারপরেও আমি দেখি পুরান কাপড়ের দোকানে যাই একটা মানে কি চুপ করে কসল লাগে পুরা তাকিনা দিবা আমারে দাও তোরা ডিম দাও কা সংসার যা করবা চাইছিলাম আমি করবই না ভালো তাকিনা দেবো তখন পুরান তাকিনা দেবো আচ্ছা আচ্ছা দিমনি ন ন ন। ওই দেখছালন 100 বাচ্চালন 100 এই শীতের কাপড় 100 এই যাই নেবেন 100 100 এই যে দেখ আমি সাজুগুজু করে আসা করছি বলেন তো মেকআপটা কেমন হয়েছে কানা কাম করছো গো আহা ওর দেখতে বেলা হয়ে গেল এখন আর আইলি কে একদম বাচ্চাদের ঘুমাই থাকতি বুঝছ নাই উস্তাদ। পরে দিয়ে তার আমার রুমো না অমন করে কইতেছেন কেন একটু সাজুগুজু করে আসলাম আপনার ভালোর জন্যই তো হয়েছে খুব ভালো হয়েছে এখন ধাক্কা দে আর ডাক দে ঠিক আছে উস্তাদ। ঠিক আছে ওই দেখছালন 100 আরো জোরে 100 বাচ্চালন 100 শীতের কাপড় 100 ওই দেখছালন 100 বাচ্চালন 100 শীতের কাপড়। এই যে দাদি এই তো আছে শীতের কাপড় নেবেন নাকি হয় এই এটা তো শীতের কাপড় ব্যস্ত আছে আবার তুমি মার্কেটে নিয়ে দামাদামি করবা কবা দাম বেশি কিনা দিন না নানান কথা কবা যাই নেবেন 100 সব 100 সব 100। সব 100 যাই নে দাদি এটা গায়ে যেতে হচ্ছে না আর এটা মাথায় বাঁধে মাথায় এটা মাথায় বানবে আহা এটা এটা তো না এটা ছিলা। কি আর এটা মাথায় বাঁধেন না গে দেখছেন কত সুন্দর দেখা যায় হ্যাঁ, খুব সুন্দর তো হ্যাঁ কিন্তু তোমার বানাইতেছে না বানাইতেছ না বাদ দে তাহলে দেখেন ভালো ভালো আছে এই যে মেয়ে আছে ছেলে আছে এই যে এটা কি এটা বোঝাতে হচ্ছে না পরো এটা তো লাগবো না আমার মাপের না আমি মোরা মানুষ আঙ্গের মাঝে আছে এই যে দেখেন সেটা এটা চলে নাকি না এটা কালার ভালো না Colour ভালো এটা লাগে না। খাটাস খাটাস কালার দেখা যায় হিয়া দেখেন এই যে আরেকটা আছে এটা লাগবো এই যে এটা দেখেন এই যে দাদি দাদি দেখি দেখি এটা লাগবো একদম লাগবো হ্যাঁ হ্যাঁ এটা লাগতে পারে লাগবো না আসলে লাগবো কি? একটু মোড়া আরে ভাই আমার বউ তো মানে হাতির মতো হইছে খাইয়া। আরে দাদা তোমার কি সব থেকে মোড়া কোনি ভালো লাগবে আচ্ছা আমি নিয়ে এটা দেখে দেখাই দেন এটা চলে নাকি আমার সাইজের নাই আপনার সাইজও আছে সমস্যা দেন নাই এটা আপনার চলে নাকি এই যে চাদর আছে না, ভালো না, ভালো আমার চাদর লাগবে আছে। না। চাদর নিম্ন আমার সোয়েটার দেন ওইটা সব দেখেন বাইসা নেন এই যে দেখেন সব আছে হ্যাঁ এই দাদি যে। মাত্র 100 টাকা এটা ভালো লাগছে হ্যাঁ তুমি 100 এই যে দেখেন না এই প্যান্টটা তোর দাদা লাগবো এটা দেন না হ্যাঁ। হয় এটা দেন রাইতে মনে করো আমি নাইট ড্রেস করি না তুমি শর্ট প্যান্টটা পরবা সুন্দর হ্যাঁ লাগবে। সে লাগবে সে এটা নাই দেখছি এই যে দেখেন না 500 টাকা দেখি আমার মাপের না হ্যাঁ, সব আপনার সব মাপের। আপনার মাপের তোর মাপের তো লাগে কিন্তু আমার মাপের তো লাগে না দেহ তো দাদি আমার কেমন লাগতেছে তোর তো সুন্দর দেখা গেছে বিদেশি বিদেশি সত্যি দাদা ভালো লাগতেছে না ভালোই লাগতাছে মানে হাতির নাতনি খাবার মতো লাগতাছে। কি কইলা তার মানে আমার ভালো লাগতেছে না ওই, সত্যি করে আর কি। কও, আমার কি ভালো লাগতেছে ওই তো ওই যে আরে বুঝছাস তোর দাদা কিরম শয়তান দাদি শয়তান আমি নিম না আরে তুই আগে তো ভালো ভালো দাম নেই নেন ভালো তো লাগতেছে ওই যে বদমাশের কারণে নিতেছে না কিনা খাড়াই করবো না মু যাই যাই মুই না তুমি কেন যাও কি হইলো কারণ আমরা শুনেন ভালো না লাগার কারণ আছে আপনারা না সুন্দর করে সাজতে পারেন না আমার কাছে মেকআপের অনেক জিনিসপত্র আছে দেখেন আমি কত সুন্দর করে সাজাইছি আপনাদের দুইজনে যদি আমি সুন্দর করে সাজায় দেই তাহলে আপনারা যা করবেন তাতে আপনার করে ভালো লাগবে হ্যাঁ, হ্যাঁ। একটু মারেন না অনেক সুন্দর লাগতেছে পুরাই সিনেমার নায়িকা আমার সাজায় দেও খালি তোমার সাথে আপনার সাথে দেব না সাজাইলে গুলো না নাকবো ঠিক আছে নিবনি সমস্যা নাই সবগুলো নিবনি পছন্দ আচ্ছা, না হলে সাজাই দে। নিবি। আরে কম দামের জিনিস বেশি দাম দিয়ে নিবি না আগে সাজাইয়া দেও ও আপনিও সাজবেন তাই না আচ্ছা দুজনে সাজা দিতেছি আগে একটা কাজ করেন আপনারা বাইসা বাইসা কি কি নেওয়ার আছে নিয়ে নেন এই যে দাদি এটা তো আমার খুব সুন্দর বানাইছে আমি এটা নিব নে নে হ্যাঁ সুন্দর আছে তার মানে আমার পকেট খালি করবই পকেটে কইছিলাম যে দেন ভালো আছে এই যে এটা পছন্দ হয়েছিল না তোর এটা নে আচ্ছা তাহলে 300 টাকা হইলো তো আর নেন আর কিছু নেই টুপি নিছিলেন টুপি টুপিটা নেন নিছিলেন টুপিটা নেন ও ভালো তুমি লাগলো তুমি তো এই রাইতে যে যাই দুইটা প্যান্ট টুপি পরে জোড়া ঘুমাবা টুপি এটা জোড়া টুপি হ্যাঁ হ্যাঁ 100 এই যাই নিলাম ধরো এটার দাম কত সব মিলাই 100 200 300 400 500 দেই 500 দেন দেও দেও আচ্ছা টাকা দিতেছি তাহলে তোমরা কি এর সাজা গোজন করো বা আচ্ছা, সাজন দেন, গোজন দেন। করো এই ওই যে ওর কাছে টাকা দেন আমি সাজা দিতেছি হ্যাঁ দেন দেন এই যে 500 টাকা আসেন সাজা দিই আমার এই যে এন থেকে সাজাই দাও আচ্ছা ঠিক আছে আসলে আমরা করে তো সাজানো যেতেছে না আপনারা বসেন দুজনে এখানে
হ্যাঁ এদিকে আসেন সারি তুমি ওই পাশে মনে হলে উল্টে না বোগা বাবা নেবে থাকি হ্যাঁ থাকো। গাড়ি এবার ভেঙে যায় হারে দিহান দেখ তো ওনাদের শ্বাসটা কেমন হয়েছে ভালো হয়েছে। তার মানে খুব ভালো হয়েছে হ্যাঁ এখন থেকে আপনারা যা করবেন তাতে আপনাদের মানাবো ঠিক আছে। হয়, ঠিক আছে ও বাবা গো ওই দাদা ভূত ও বাবা গো ওই দাদা ভূত ভূত আমার বাঁচাও আমি ভূত মুখে ভূত তুই কি করে বাবা আমি ভূত মুখে ভূত এলো তুমি এই বিলের মতো দেখা যাচ্ছে এলা কুত্তার মতো দেখা যায় আমি কুত্তা তুই বিলাই তার মানে কি সাজা দিছে এই তুমি কি কও কি সাজাইছে মনে করো যে মনে হইতাছে হাতি বিলাইন মতো সাজছে বুঝছো কি কও তুমি আমি আমার ধরাটা দেই এনে কি জানে দিছে হুদাদি ওই সারি তোকে আমি ছাড়বো না তুই কুত্তা বিড়াল সাজাইছাস আমার আর আমার নাতনি রে আজকে এই কাপড় চোপড় না ফেরত তুই বাইতে যাবার পারবি না রে এ হলেন ওই যে পুলিশ আছে পুলিশ। ওরে বাবা রে আমার পায়ের উপর তো গাড়ি নিয়ে থাকো জানে গো হ্যাঁ, দাঁড়া দাঁড়া ওরে রে জোর বাসে বাঁচলাম রে। হ্যাঁ এই এমনি কেউ কারো মেকআপ করে দেয়। হ্যাঁ কেন স্যার সুন্দর ছিল না সুন্দর এগুলো দিয়ে তো দাও দিছে আর একটু যদি ধরা পড়তাম তাহলে পিঠের সামনে একটু থাকতো না। ওস্তাদ আপনি তো জানেনই আমি মেকআপ করতে ভালোবাসি মেকআপ করে দিতেও ভালোবাসি এর জন্য তো করে দিছিলাম তোর মতো সিস্টেম থাকলে মানুষের জুতার বাড়ির অভাবও না ব্যবসায় লাল বাতি জ্বলার অভাবও না বুঝছ নাই। আর তাছাড়াও বেটি যে মুটকি বাংলাদেশের জাম্বু ওই বেটির মেকআপ করলে কি ভালো জান যাবো আমি সুন্দর করে মেকআপ করে দিছিলাম বেটির চেহারার লিগে বেটির ভালো লাগে নাই আরে এটা রে বুঝাবো কেরা এর বাল দাদা এই যে খেলার ম্যাচ চালান 100 দেখলাম না চলো এদের নাম আছে। এ ভাই এটা কি শীতের দোকান হ্যাঁ ভাই সেটা কাপড় চোপড়ের দোকান জি 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 দেন হের মাপে আছে আন্ডার মাপে আছে সমস্যা নাই ওয়ারমাপের পোশাক পাওয়া যায় তে বাজাবো না আমি ঢাকা গেছিলাম কয়েক ফ্যাক্টরিতে অর্ডার দিছিলাম ওয়ারমাপ পোশাক পাওয়া যায় নাই তাই নাকি হ হ পাওয়া না গেলে আমার কাছে আছে সমাধান আমি একটা বাইক করতেছি দেখাই এক কাম কর এটা এটা ডিজাইন ভালো এটা নি এটা ভাই লাগবে না হ্যাঁ খাইলা যাবো এটা আগেই ফারা আরে ভাই এটা একটা স্টাইল ভাই বুঝান লাগবে ও তো। স্টাইল বহিলাটি কালারফুল ড্রেস পাইতেছি না ভালো হ্যালো বাবু কি হ্যাঁ আসলে সিটি আইনা ফুটবল খেলুম এদের গাইতে কি রে ভাই এবার খেরা আরে ভাই এটা বিদেশি জিনিস এটা মাথায় বাঁধতে হয় এটা মাথায় বাঁধলে ওই যে সিরা সিরা দেখতেছেন যখন আপনি হাইটা যাবেন ওরা পিস দিয়ে ঝুলমুল ঝুলমুল করবো সেই লাগবে দেখতে দেন দেন সেই লাগবে একটু মাথায় কইরা দেখতেন কাম হবো না কইরা লাগবে না এটা কালার ভালো লাগতেছে দেখাইতেছে হ্যাঁ পছন্দ হচ্ছে না কাটে 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 দেন দেন লাগবে এর মাঝে কাপড়ের অভাব নাই সমস্যা নাই সেই সেই দেখেন কি লাগছে না এটা বানাইছে একদম একবারে। ফিটিং একদম সেই হয়েছে কি ব্যাপার লাগে না নাকি বুঝতাছি না টাইট হইছে না একটু কাটে কিছু হবে না হ্যাঁ কি করলি কি করলেন নতুন শার্টটা ছিঁড়ে ফেললেন এখন এর জরিমানা দিতে হবে হ্যাঁ আল্লাহ গো আল্লাহ কি করলো হ্যাঁ এটা ফাইলে বলেন এটা কি করলি করছে কি দেখছো আমার এরকম কাম করলেন হ্যাঁ এখন আর কি হবো টাকা দেওয়া লাগবে জরিমানা দেওয়া লাগবে আমার তো লস করে দিলে হ্যাঁ জরিমানা দেওয়া মোর আর শালা আমি তোর আগেই কইলাম এই শার্ট তো লাগবো না টাইট হইছে বাইরে গেলে দিলি 100 টাকা দিয়ে আর কিছু নেবেন কি আর কি দিব দেখেন হয়তো এই রে নিতো এটা বাতাই দে বক্সার এটা এটা তো সেই ড্রেস আরে আপনারা কি করতেছেন আরে ভাই এটা এই দামে দিয়ে না
তুমি না তো পোশাক পাইছি বক্সার দেই 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 নাকছে ই পোশাকের টাইটই হয় বুঝছা কি তাই নষ্ট বাইরে কি কথা শুনি এই কামের নিগে দেই 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 ওরে কড়ি রইছে এই যে দেখছেন ওই বক্সাররা পরে না ইনে ফাঁকা আরে ভাই ওই বক্সার না এটা ভালো আছে না এটা এই বক্সার না এটা নিচের বক্সার আরে ভাই নৌগান্ডা থেকে আনছি উগান্ডার কালা কালা মানছি না পড়ছে ওস্তাদ এমনি করলে কি আপনি ব্যবসা করতে পারবেন নাকি? হ্যাঁ তাহলে শুনেন, আমি আপনার একটা বুদ্ধি দিই, ওটা জামা চাইতে গিয়ে বিক্রি করে দেন। বিক্রি করে দিলেই তো আমরা 100 টাকা পাবো, আমগুড়ি লাভ। আর বিক্রি করে দেওয়ার পরে আমগুড়ি আর খুঁজে পাবো কই? না তাও কথা ঠিক আছে বিক্রি করছি ভাই নেন নেন এটা এমন জিনিস এটা কেউ কিনতে পারে না ভাই এক পিসে আছে যদি নেন এক পিসে আপনার কাছে থাকে এটা আমার পয়সা কুলাবো না থাকে আরে না 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 শুনেন এটা 100 টাকা মাত্র 100 টাকা আপনি এক পিস মাল ব্যবহার করতেছেন শুনেন নাই মানিলাম আরে না এটা আমার পছন্দ হইছে। পছন্দ যদি খান এটা কিলা আর কোনটা কিলা দিই না কিলা দিলে পরে নেবে শীতের কাপড় এটা রোবটটা গেঞ্জি বলে সেই লাগবে ভালো বানাইছে ওই দেখ পকেটও আছে আবার সেই রকম তো হ্যাঁ ভাই ভাই তাহলে দেন দুটো জিনিস নিছেন 200 দেন পুরা করে নিছি ভাই একটা ফাললেন একটা নিলেন একটা নিছি না না একটা নিছি একটা নিছি 200 টাকা হেদেন লাগবো। ঠিক আছে আয় হলেন ঘুরে দেন গোলা হ্যাঁ আর যেটা মাল যদি পছন্দ হয় দোদো রাতে রাখি এটা কত এটা 100 যাই নেবেন 100 100 না হ্যাঁ দেখেন আর টুবি তুমি 100 তাহলে হলো কত হলো তাহলে 500 500 রাখছি এটা কিছু নি হ্যাঁ দিলাম হ্যাঁ যাই এটা লাগবো। এনে ভাই তাহলে 500 হইছে না হ্যাঁ 500 আর কিছু নেবেন নাকি আর কি নিম এটা তো জরিমানাই দিলাম হ্যাঁ দেখে ভাই দিলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান এই এটা কিনে যা। ইন্না স্বভাব তো ভালো না বুঝেন নাই ইন্না চোরের স্বভাব দেখে তো বদলা মানুষ লোক বানিয়েছে বদল কি ভাই আমি ঢাকাও বসে তো আয় ওই পেটটা কিনতে গেলে ভালো হইলো মেলাডে লাভ করছি আপনার মেন দেখে কাইডা বলি ওস্তাদ চলেন। এই দেখ চালান 100 ভাই চালান 100 আরো জোরে 100 শীতের কাপড় 100 বাবারে এত গন্ধ বে হ্যাঁ ওই দেখে টেনে না গেল। ও এত কেটে দিছিলাম না আর সমস্যা নাই ওরে বাবা কোবর কাকা কোবর কাকা রামা কোন হারাম দাদা আমার সামনে পড়লো রে ওরে বাবা আরে এই আই না ও আমার সুগো করে নাই আর শুনেন হ্যাঁ আমরা বেনা দিছি তোরা যাচ্ছেন কে হ্যাঁ আই হারাম দাদা তুই আমার সামনে পড়ছিলি হ্যাঁ। তোর তো বাড়ি খারাপ তো শরীর তো কত টাকার মতন হ্যাঁ তো না ওই বেনালে মরে গেছে হ্যাঁ হ্যাঁ দাই যাচ্ছেন কে হে তো ভালো লোক আরে ভালো লোক না ছাই ওই বেনালের হাতে একটা চামচা সেরি আছে ওই সেরি আমারে কিবা করে সাজাই দিছে তুই ভয় পাস কইছিস যদি কত বড় সাহস আপ করতে গেছে। আরে শুনে আপনার তো মনে করেন যে এবার চিড়াখানার বাগান নাগাল দেখা যাচ্ছে হে আপনার ওই বাবা নাইছে আর দেখেন আমার ভালো কি দিছে এই দেখেন আমার পোলারে মনে করেন পালা মাত্র নাগাল দেখেন কি দিছে টুপি এক টুপি দেখছেন কি দুইটা সই কে আবার দুইটা সই কি এবারে আরে গন্ধ মনে হুটকি বাসা হুটকি সব চার দে হুটকি মইরা আসলের মধ্যে এক টুপি না আমার পোলারে আমার মতন মোটা মহিলা আছে না হ্যাঁ তারা নিচে পড়ে দিতে পারে ওই ওদের যদি আমার মনে পড়ছে তুমি ওই যে ফেরিওয়ালার মিছিল নাই একটা হেডার মনে এরা সিলাই করা আছে নাকি এই এই শুনেন এটা যে গন্ধ মনে করে হুকটা করে গন্ধ আচ্ছা আন্দে গন্ধ হুসেন নাই হ্যাঁ হ্যাঁ এবার গন্ধ কিন দিকে কখন হয়েছে ওরা কাহিনী আছে কয়দিন বড় হুটকি মাছের ভর্তা খাইছি পরে এমন একটা পাতলা পায়খানা হয়েছে পরে তো জায়গা পরে হাসিলাম গন্ধটা ফেলাই দিছি আর ওরা ওরা তোমার কাপড় চোপড় বেচা দেয় না কুড়ে নিয়ে খোলা দুই আর কই না
আর আমার পোলা ভাই এটা বলে টুপি, এটা বলে এক টুপি, এটা মানে ওই সারা তোরা ঠকাইছ, ওই সারারে শিক্ষা দেব, তুই হ্যাঁ? আমার লগে যাবি? খালি না ওই সারা মনে করে এই টুপিটা বাইনা দেবো গলা মতো ফাঁস দেবো বাপ এই টুপিটা তোর কাছে রেখে দে। আর দূর হরে এই টুপিটা আনতে পারে হ্যাঁ বুড়া মাসের মতো এই জন্য তো কই বন্ধ ছেলে আমার পোলার মাথা হুকাইছে আরে এটা তো দুইছে, তখন আমার পাতলা পায়খানা আসলো, এখন তো না আমার ভালো হয়েছে, সুস্থ। ওরা চুল উঠে গেছে ব্যক্তি বলা বন্ধ পাওয়ার ছিল না। পারবো না। মানাইছে বলো মানাইছে বলো না হ্যাঁ? হ্যাঁ? আমি না এটা কি দেবছি কই না কালার মধ্যে এ গুমু বলে এ, কালা। খালা 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 আগে উড়ে আগে বেলন ধরে হিন যাই দাঁড়া, টুপিটা মাথায় দিয়ে দিই, সমস্যা নাই, চলো। আর না দে বাবা কই 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 ও চাচা বুঝলাম না কতক্ষণ ধরে দেখতেছি যে আপনি এখানে বসে আছেন, বসে থেকে কি করেন বুঝলাম না। আর কইস না বাবা, তোর চাষি আমার যাবার কইছে শহরে এর লেগে একটা শীতের কাপড় কিনবার লেগে। আমার একটা শীতের কাপড় কিনা দরকার আছিল, কিন্তু যে শীত, এই শীতের মধ্যে শহরে যে শীতের কাপড় কিনা আমার পক্ষে সম্ভব না বাবা। এগুলো চুপচাপ বই আছে আর বাইরেই যাবো না। হোক কি কাকা, আমারও তো একটা চাদর কিনা লাগে, চলো এক কাজ করি, দুই কাকা বাইস্তা মিলে শহরে যে চাদর কিনে নিয়ে আসি গা। আরে হকার না কাকা, তাহলে তো আমার শহরে যাইতে দিব না। হ হ, এক কাজ কর, ডাক দে, এনে আও, শহরে যাবো না। এই হকার, এই এদিকে আয়। আয় এদিকে আয়, এনে আও, কত দূর যাও আপনার শীতের মধ্যে। কি কি আছে? আছে সবই আছে, দেখেন কাকা। আর জিনিসগুলো দেখে নেই। হ্যাঁ কাকা, এটা তো অনেক সুন্দর আছে, এটাও সুন্দর, দেখেন সবই আছে। এইটাও তো সুন্দর, এগুলো সুন্দর আছে। কোনটা নিবো? দেখেন যেটা পছন্দ এটা নেন। যাক, এটা নেই, এটা মনে হয় লাগবো। হ্যাঁ লাগবে নেন দেন। হ্যাঁ যাই নিবেন মাত্র 100 টাকা হ্যাঁ আচ্ছা ঈদে দিয়ে বিদেশি একটা গামছা দিয়ে দেই। বিদেশি গামছা হ্যাঁ এ দেও, এই যে তোমার চাষির দেখেন। লেগে একটা চাদর দিও। চাদর আছে দুইটা আছে, এই যে একটা, এ ভাই, তারপরে এটা তো দেখলামই। এই যে চাদর আছে আরেকটা দেন। না, এই লালটা নেই, আচ্ছা এটা নেন দেখতে সুন্দর আছে। ভাই, আমার একটা চাদর লাগবে ভাই। নেন নেন 100 যাই নিবেন। এই আরাফাত, হ্যাঁ। এই বিদেশি গামছা নিতে পারোস? বিদেশিটা নিবো। হ্যাঁ। আর এটা কিন্তু মেয়ে মানুষের ই না, এটা ছেলে মানুষের, এটা ছেলে আপনি নিতে পারেন, এটা আপনার হ্যাঁ, ছেলে সুন্দর মানুষের। বানাবো। তাহলে দিয়ে দে। আচ্ছা কারণ আপনার ঘরে সে একটা জিনিস দেয়, এই দেখেন এটা হলো 200 টাকা। এটা আবার দাম এত কি? আর এটা দেখতে জানি কেমন কি আরে লাগছে। এটা যদি আপনি এমনি পরেন, এমনি পরলে যেন আপনি আইরা যাবেন, পিস দিয়ে এটা ঝুলবো, মানুষ দেখলে মানে সেই গো সেই ধরেন। মেলা সুন্দর তো ভাই। তাহলে এটা আবার নিয়ে নেই না, কালার করবেন, যেহেতু ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে, নেন নেন। ফাইন আছে। ওই কি বলেন নিয়ে নিয়ে লাগতেছে 400 দেন। আরে ভাই এটা হলো মেয়ে মানুষের না, এটা হলো পোলা মানুষের। ও আচ্ছা এই নেন। ভালো হয়েছে, এই, চারটা দাদি, জিনিস পাইছি। এই, ঠিক আছে, কোথায় গেল? মাথায় বান্ধে মনে হয়। আচ্ছা, পরে দাম দিবো। কাকা অল্প টাকায় জিনিস কিনে আমরা একটু দিচ্ছি, হ্যাঁ। সরম যাওয়া লাগবে না। ফাইন আছে। কই কি কই হয়েছে? এরকম করতেছেন কে? দেখেন, কম টাকায় সুন্দর সুন্দর জিনিস কিনছি। এটা মাত্র 200 টাকা, তো বিদেশি ডিজাইনের। শুনে বান্ধে। হ্যাঁ তুমি কি পাগল না মাথা খারাপ না পাগল? তোমার ভর্তি করা লাগবে। তুমি একটা ভালো মানুষ হয়ে তুমি একটা সিরা শার্ট কিনছো যে না পাগল হয়ে পড়ে না। আমি বলছি, এটা কি কোন? এটা তো কইলো যে এটা বিদেশি মডেলের, সেজন্য দাম 100 বেশি দিল। ও তোমার ঠকাই গেছে না, রাস্তায় সিরা শার্ট ফেলাইছিল বিলাই এসরাইয়া। দাদি শুনো, কাকা ঠকছে কিন্তু আমি ঠকি নাই, দেহ কত সুন্দর একটা দেখে। এই এটা মেলা সুন্দর। মেয়ে পাইছে মিয়া মাসের জ্যাকেট দিয়ে কি তোমাকে যা বুঝালো তোমরা তাই বুঝছো না। বুড়া মাসের জ্যাকেট, এটা চাচি। বুড়া মাসের না তো। আমরা না ঠকছি, কিন্তু আমনের এই অবস্থাকে বিড়াল বানাই দিছে কারা? আরে আর কইও না, ওই বদমাইশ দোকানদার যে ওই যে কাপড় চোপড় বেচে, হ্যাঁ, ওর সাথে একটা মেয়ে আছে, ওই মেয়েটাই ওকে দুইজন দে বিলাই বানাই দিচ্ছে। এই যে দেখেন, আমারে মিছা কথা কয়ে আমার কাছে 500 টাকা নিয়ে গেছে। কাপড় চোপড় তো পাই নাই। আমারে কয় সুন্দর করে সাজায় দে, তোমাকে বাল দিয়ে দেবো। পাম দিয়া এই কামটা করছে। আর আমার এই যে আমার পোলারে একটা টুপি দিছে বুঝছেন কি, এইটা বলে একটা টুপি চশমালা পরে নিচে আন পাই, এটা বলে যে 500 টাকা এইটা এই, ওরে হইছে।
ওই ছেলেটা আমাকে সবাইরে ঠকাইছে হ্যাঁ। ওই ছেলের একটা শিক্ষা দিতে হবে তোমরা কি রাজি? শুন ভাই তুই কান্নাকাটি করিস না দুলা ভাইয়ের কেমন আক্কেল জ্ঞান হ্যাঁ তোর একটা জিনিস যে কিনা দিল একটু দেখবো তো জিনিসটা ভালো নাকি মন্দ দেখ তো কি একটা অবস্থা আমার না দোষ ভাইটা এই চুলকায় বাঁচতাছে না আচ্ছা শোন ওই লোকটাই দেখলি চিনবি তো ঠিক আছে চল যাই একবার শুধু পায়ে নে কি যে করবো রে চলো না এই লোকটা রে, ধর, আরে ধর। আরে এই আমারে ধরতেছিস কেন আরে ধর এদিকে গেল বাবারে ওই দিয়া নাম দিব হ্যাঁ আমি কিছু জানি না তোর লিগে তো জানেন মার খাই তোর অবস্থা একদম গাইজ বাজে ভালো আরে তোমরা বাড়ির ভিতরে ব্যান্ড ঢুকা তোমরা কারা কই থেকে আইছো? আমি একটু ব্যবস্থা করতেছি আপা গো আপা আপনি আমার ধর্মের বই আপনি আমার বাসান বুঝলাম না কিছু তোমারে বাঁচাবো কিন্তু তোমাকে বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি রসুলপুর গ্রামে রসুলপুর গ্রামে। তোমার বাবার নাম কি? সলিমুদ্দিন সৈন্যমতি। ও তার মানে তুমি স্নেহা? আপনি আমার নাম ধরলেন কেমনে স্নেহা আমি তোমার বোন। আমি তোমার দুলাভাইয়ের হাত ধরে পালাইছিলাম বাবা আজ পর্যন্ত আমাকে মাইনে নেয় না। আপু আপু তুমি কেমন আছো আমি খুব ভালো আছি রে। বাবা কেমন আছে? বাবা ভালো আছে এদিকে দেখবেন না। কে কি হচ্ছে? দেখো এটা আমাকে সেই ছোট্ট স্নেহা আমার বোন। হ্যাঁ আমার শালি স্নেহা। হ্যাঁ? তার মানে আপনি আমার দুলা ভাই হ্যাঁ চাচি এদিকে আন, এদিকে আন। ওদিকে যাবো না তোমার এখানে আত্মীয় বাইরে আছে এদিকে আসেন ওদিক থেকে আমি এটা বুঝছি। শুনেন চাচি আমি একটা কথা কই বিয়া করছি 15 বছর হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি এখনো মাইনা নেয় নাই এই একটা সুযোগ এই 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 মাধ্যমে যদি আমার শ্বশুর বাড়ি ফিরিংটা দিতে পারি তাহলে দাওয়াত খাইতে পারবো দুধের পিঠা খাইতে পারবি। শ্বশুর বাড়িতে মানুষ কত কিছু খায় আমি তো কিছুই খাইতে পারলাম না চাচি এই সুযোগটা আমার হাত ছাড়া করবার দিবেন না আপনারা জান গা যা হয়েছে ক্ষতিপূরণ আমি দিবনি বুঝতে পারছি 15 বছর ধরে তুই শ্বশুর বাড়ির মুখ দেখাস না আজকে এই সুযোগটা আইছে দে তোর আজকে আমি মাপটা করে দিলাম কিন্তু নেক্সট টাইমে তোর শালি আর এই সেরা যদি এই কামটা করে এলাকার মধ্যে তগরে বাস করবা দেব না কথাটা যেন মাথায় থাকে। অ্যাকশন। ঠিক আছে মাপ করে দিলাম শ্বশুর বাড়িতে দুধের পিঠা খাইছ আর আমার লেগে নিয়ে আই তোর যার মতন বাড়ি যা জরিমানা পরে দিয়ে গুনি আচ্ছা ঠিক আছে আসুন এই যে খুঁড়ে আনছিলি এটা আমার আসলে আমার দামি নিয়ে গেলাম যাই সবার সামনে খবর কি দরকার একটা অবস্থা। আপা দুলা ভাই আসলে আমি এই কাজ করি আমার বাবা অনেক অসুস্থ তো তাই আর আমার বাবা না তোমাদের কথা অনেকবার বলে কিন্তু এদিকে আসার সাহস পায় না কারণ আমার বাবা তো তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে চলো না আমরা বাবারে দেখে আসি গা বাবার দেখাসি বাবার কাছে যাই কিছুদিন থাকবো কত বছর হয়েছে বাবার মুখটা দেখি না। এই তুই তো এগুলো নিয়ে যাবি কিন্তু আমার ব্যবসা কি হবো আমি তোর সাথে চাকরি আর করবো না তুই আমার বেতন বাড়িয়ে যাস না আমার জন্য তো তুই বাঁচলি এর লিগে এখন আমার বেতন বাড়াতে লাগবো হ্যাঁ তাও তো কথা আচ্ছা ঠিক আছে তোর জন্য যেহেতু পাচ্ছি তাহলে আজকের থেকে তোর বেতন বাড়াই দিবি সত্যি হ্যাঁ